আমি 96 সাল থেকে যত লোকসভা যত বিধানসভা আছে সমস্ত ভোট কভার করেছি। সারা ভারতবর্ষের সব প্রান্তে আমি গেছি। পশ্চিমবঙ্গে তো কোনো গ্রাম নেই আমি যাইনি। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে জনপ্রতিনিধি যারা হবে তারা এই উন্নয়নকেই তাদের লক্ষ্য হওয়া উচিত, আর কোনো নয়। মানুষ তাকিয়ে থাকে জনপ্রতিনিধির দিকে, তাকে ভোটটা দেয় লাইন দিয়ে জনপ্রতিনিধিকে উন্নয়নের জন্য। তার এলাকায় জল কল রাস্তা এই উন্নয়ন হবে। বিশেষ করে আমার তো মনে হয় যারা কাউন্সিলর হয় তাদের কাজ সবচেয়ে বেশি, তারা মানুষকে ফেস করে যারা কাউন্সিলর হয়। তো আমাদের যেটা হওয়া উচিত আগামী ভবিষ্যৎ, এবারে আমাদের অতীতে যেসব রাজনীতিবিদদের আমরা দেখেছি যে আমরা এই বাংলার জন্য যারা কাজ করে গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তো রাজনীতিবিদ ছিলেন, তারপরও যারা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম থেকেই তারা তাদের রাজনীতি, এবং তার পরবর্তী সময়ে বিধান রায় থেকে শুরু করে একজন মমতা ব্যানার্জি পর্যন্ত মাঝখানের সময়গুলোর মধ্যে অনেক বিশিষ্ট মানুষ, জ্যোতিবাবুর মতো মানুষ ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো মানুষ ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সে গত 15 বছর ধরে উন্নয়নের প্রচুর কাজ করেছেন, যেটাতে সাধারণ স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ খুব খুশি। সবাই চেষ্টা করে উন্নয়ন করার জন্য, এবং ভোটের লড়াই, ভোটের দিনটুকু বাদ দিলে বাকি সময় 365 দিন এই উন্নয়ন। তো সেই উন্নয়নের পাঁচালী ফ্রি যখন হচ্ছে সবার কাছে কাছে, সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। আমার কাছে আপনারা এসছেন, আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং সাংবাদিক হিসেবে আমার যেটুকু অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি সেটুকু আপনাদের সামনে ব্যক্ত করলাম। আপনাকে অনেক আমাদের শুভেচ্ছা।